আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে, আমরা ঈমানদার না, আমাদেরকে ডাকেন কিভাবে? অত্যন্ত মায়ার সুরে, মহব্বত করে আমাদেরকে ডাকেন, মনোযোগ আকর্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীরা শোনো। আল্লাহ যখন আমাদেরকে এইভাবে ডাকেন তার মানে বুঝতে হবে আল্লাহ একটা দায়িত্ব দিবেন। দায়িত্বটা কি? তারপর আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা কানটা খাড়া করে মনোযোগ দিয়ে শুনো, তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি। দায়িত্ব কি? আল্লাহ বলেন তোমরা আল্লাহর জিকির, আমার জিকির করো। দায়িত্বটা কি? আল্লাহর জিকির করো। আল্লাহ তারপর বলেন আরেকটু তাগিদ দিয়ে বলেন শুধু জিকির না, জিকির কতটুকু করবা এইটাও আল্লাহ বলে দেন। আল্লাহ বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর জিকির করবা, পরিমাণ হলো বেশি বেশি, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দায়িত্বটা কি পাইলাম? আল্লাহ আমাদের ডাকলেন, দায়িত্ব দিলেন কি? আল্লাহর জিকির। এরপরে আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়ার মানুষ শুনো, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। তোমরা যদি অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, বেশি বেশি যদি আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। দুনিয়ার প্রতিটা কাজে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ সাহায্য করবে। আল্লাহ বললেন বেশি বেশি জিকির করো। জিকির করলে প্রথমে দায়িত্ব দিলেন জিকির করতে, এরপরে বললেন বেশি বেশি করো। এরপরে আল্লাহ একটা রেজাল্ট দেন, তোমরা যখন জিকির করবা লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে, প্রত্যেকটা কাজেই তোমরা সফল হবে। কেন? কারণ তোমরা যেই রব, যেই মালিকের জিকির স্মরণ করো, ওই মালিক তোমাদের প্রতিটা কাজে, তোমাদের প্রতিটা কর্মে স্বয়ং তিনিই তোমাদেরকে সাহায্য করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যে দৈনন্দিন জীবনে কাজগুলো করি, আমাদের সফলতার দরকার আছে না নাই? জমিনে, খেতে, কামারে, চাকরিতে, যে যেই পেশার মধ্যে আছি, ওই পেশার মধ্যে আমরা ব্যর্থ হইতে চাই না সফল হইতে চাই? তাহলে করণীয় কি? আল্লাহ জিকির করতে হবে। করণীয় কি?